আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। যখন টাকার খুব প্রয়োজন হবে তখনই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন এবং চলতে ফিরতে অবসর সময় আল্লাহর নাম নিয়ে জিকির করুন। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকিরটি করতে পারেন। এর আর বাংলা অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে ছিলাম। তাছাড়া আরও জিকির করতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করতে পারেন। একটা কথা মনে রাখবেন, রিজিক আসমান থেকে আসে, কেউ তা ছিনিয়ে নিতে পারে না। তাই কেউ হতাশা হবেন না। যখনই আপনি অভাবে থাকবেন তখন বেশি করে ফরজ ইবাদত ও বেশি বেশি করে নফল ইবাদত করবেন এবং দোয়া ও জিকির করবেন। জিকির যেমন কলবকে পরিষ্কার করে, তেমনি বেশি বেশি জিকির করার কারণে আল্লাহ পাক আপনার মনের ইচ্ছা পূরণ করে থাকেন। প্রচুর টাকা পয়সার মালিক হতে পারেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক বা টাকা পয়সার ব্যবস্থা করে দেন যেখান থেকে সে কখনোই কল্পনাও করেনি। সুতরাং আমরা যখন অভাবে থাকব বা টাকা পয়সা খুবই প্রয়োজন, কোনোভাবেই টাকা পয়সার ম্যানেজ হচ্ছে না, ঠিক তখনই বেশি বেশি করে ফরজ ইবাদত করব এবং বেশি বেশি করে নফলও ইবাদত করব এবং আল্লাহর কাছে দোয়া ও জিকির করব। যে ব্যক্তি সব সময় আল্লাহর নাম নিয়ে জিকির করে, জিকিরে সব সময় থাকে, তার অন্তরে কখনোই খারাপ কাজ বা পাপ নির্মিত হয় না। যে ব্যক্তি সব সময় জিকিরের মধ্যে থাকে তাকে আল্লাহ পাক কখনোই একা ছেড়ে দেয় না। তার বিপদে আপদে অবশ্যই আল্লাহ পাক কোনো না কোনো ভাবে একটা রাস্তা বের করে দেয়। প্রিয় দর্শক, ফরজ ইবাদত করার পর যখন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবেন, ওই ব্যস্ততার মাঝে যদি জিকির করতে পারেন তাহলে আল্লাহ পাক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি করে এই জিকিরগুলো করুন। প্রিয় দর্শক, জিকির যে কোনো সময় করা যেতে পারে, যেমন দিন রাতে অজু সহ বা অজু ছাড়াই, সকাল সন্ধ্যায় দাঁড়িয়ে বসে অথবা শুয়েও করা যেতে পারে। জিকির করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে এটি ফরজ ও আসরের নামাজের পর নির্দিষ্ট কিছু জিকির করার বিধান রয়েছে। অজু ছাড়া জিকির করা গেলেও অজু সহকারে করলে সওয়াব বেশি পাওয়া যায়। সুতরাং জিকির যেমন অন্তরকে পরিষ্কার করে, ঠিক তেমনি বেশি বেশি করে জিকির করলে আল্লাহ পাক অনেক খুশি হয় এবং আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে সবই ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তাই আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জিকিরের ভিতরে মগ্ন থাকা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।